দলের প্রয়োজনে ওপেন করতে পারেন নাজমুল শান্ত। ওয়ান ডাউনে শান্তকে ওপেন করতে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সবশেষ ম্যাচে তো এমনটাই করেছেন ওয়ানডেতে, তাই ধারাবাহিকভাবে ওপেন করতে দেখা যেতে পারে বাংলাদেশ ক্যাপ্টেনকে। প্রশ্ন, তবে কি লিটন দাস ওয়ানডেতে শীঘ্রই আসছেন না? এই প্রশ্নের উত্তর আর আশঙ্কা দুইটাই মিলে যাচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে শান্ত ওপেন করে বড় রানের দেখা পেয়েছেন। এর আগেও শান্ত ওপেন করেছেন। ইনিংস উদ্বোধনী কাজটা বেশ ভালোভাবেই করতে পারেন এই টপ অর্ডার ব্যাটার। তাই লিটনকে ওপেন করতে না দেখলে শান্তকেই দেখা যেতে পারে ইনিংস উদ্বোধন করতে। এ নিয়ে সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হলে শান্ত কিছুটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। খুব ভালো করতেছে না, আপনি লাস্ট ম্যাচটায় ওপেন করবেন, তো আপনার কি ওই জায়গাটা আসার জন্য সম্ভাবনা আছে কিনা? যে ওপেনারটা যেহেতু খুব ভালো করছেন, আপনি কি ওই জায়গাটা ওপেন করবেন কিনা সম্ভাবনা? জানি না। যদিও শান্ত বলেছেন তিনি জানেন না, তবে তার হাসি মুখ আর দলের প্রয়োজন দুটি যেন এক কথাই বলছে শান্তকে ওপেন করতে দেখা যেতে পারে। বাংলাদেশ দল ওপেনার সংকটে পড়ছে। ওপেনার থাকলেও কার্যকারিতায় বেশ পিছিয়ে। যেমন সৌম্য সরকার থাকলেও সৌম্যর ব্যাটে রান নেই। অভিজ্ঞতায় টইটুম্বুর হওয়ার পরেও এই ব্যাটার ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। অন্যদিকে লিটন এতটাই ব্যাকফুটে চলে গিয়েছেন যে তাকে ওয়ানডে দলে রাখার প্রয়োজনই মনে করছে না নির্বাচকরা। তানজিদ তামিমের পারফরমেন্স যে খুব ভালো এমনটা বলার সুযোগ নেই। পারভেজ ইমন তো সুযোগই পাননি, তাই বাধ্য হয়ে হোক আর নিজ ইচ্ছায় হোক আপাতত শান্তকে ওপেন করতে দেখা যেতে পারে একদিনের ক্রিকেটে। এবার আসা যাক লিটনের প্রশ্ন, তিনি স্থায়ীভাবে বাদ পড়তে যাচ্ছেন কিনা। এমন প্রশ্নের উত্তরটা তার পারফরমেন্সের মধ্যেই দেওয়া যাক। সবশেষ 10 ম্যাচে তার রান সংখ্যা 94, গড় 10-এর একটু বেশি। তবে এর চেয়েও ভয়ঙ্কর তথ্য হলো সবশেষ 10 ইনিংসে লিটন 0 রানে আউট হয়েছেন এমন ইনিংসের সংখ্যা 3টি। 2 অঙ্কের ঘর ছোঁয়া হয়নি এমন ইনিংস আছে গোটা 4। এমন বাজে অবস্থা নিয়ে ওয়ানডে দলের সুযোগ পাওয়ার কোনো কারণই হয়নি। বরঞ্চ ঘরোয়া লিগে রান না করতে পারলে স্থায়ী না দীর্ঘমেয়াদে ওয়ানডে দল থেকে বাদ পড়তে পারেন লিটন কুমার দাস। আর এই সময়ে দরকার পড়লে অধিনায়ক স্বয়ং এসে ওপেন করবেন। আর অধিনায়কের ওপেনিং রেকর্ড যে খারাপ এমনটা বলারও সুযোগ নেই। তাই চাইলে শান্তকে দিয়ে ওপেন করানো যায় এবং তা খুব ভালোভাবেই সম্ভব। যদিও এটা স্থায়ী সমাধান নয়। যদি এমন হয় যে শান্ত ওপেন করবেন তাহলে তাকে ওপেনিং পজিশনেই খেলানো উচিত। যদি শান্ত ভালো করে তাহলে তাকে দিয়ে ওপেন করানো দোষের কিছু নয়, বরং ওপেনিংয়ে ভালো করলে তাকে দিয়ে ওপেন না করানোটাই হতে পারে দোষের এবং পরিকল্পনার ঘাটতি। অন্যদিকে ওপেনিংয়ের জন্য প্রস্তুতি নেওয়া লিটন সৌম্যদের জন্য অনেকটা বাজে সময় চলছে। তাদের ব্যাপারে ম্যানেজমেন্ট কী ভাবছে তা এখনও নিশ্চিত নয়। তবে এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই নিজেদের স্বচ্ছ ভবিষ্যৎ কালো কুচকুতির হতে সময় নেবে না। আবু নাঈম, স্পোর্টস টাইমস।